বাংলার আওয়াজ। আজ ঘাটাল বিধানসভাতেও ইতিহাস হলো, একই মঞ্চে বিজেপি ও তৃণমূল। নমস্কার, আদাব, সালাম। আমি নকিবুল ইসলাম, আপনারা দেখছেন বাংলার আওয়াজ। আজ ঘাটাল বিধানসভার মনোহরপুর 2 নম্বর অঞ্চল, সেই অঞ্চলে একটি কালী পুজো কমিটি ঘাটালের বিজয়ী বিধায়ক শীতল কপাট মহাশয়কেও নিমন্ত্রণ করেছেন এবং ওই অঞ্চলের প্রধান মৌসুমী ঘাটি মহাশয়কেও আমন্ত্রণ জানিয়েছেন এবং দুজনই উপস্থিত হয়েছিলেন ওই একই মঞ্চে। এটা সাধারণত কম দেখা যায়। কিছুদিন আগে আমরা বাংলার আওয়াজ থেকে দেখেছিলাম দাসপুর 2 নম্বর ব্লকের গোপীগঞ্জে। আজকে ঘাটাল বিধানসভাতেও এটা দেখা গেল। কালী পুজো কমিটি আমন্ত্রণ জানিয়েছে বিজেপি তৃণমূল দুটোকেই এবং একই সাথে একই মঞ্চে বসেছেন। সেখান থেকে বস্ত্র বিতরণ হয়েছে এবং ফিতা কেটে কালী পুজো উদ্বোধন করা হয়েছে। তো সে বিষয়ে আমি ফোন করে কথা বলি মনোহরপুর 2 নম্বর অঞ্চলের প্রধান মহাশয়া মৌসুমী ঘাটি মহাশয়ের সাথে। উনি বলেন, দেখুন, এটা রাজনৈতিক মঞ্চ নয়, এটা একটি ধর্মীয় মঞ্চ, আর সেখানে সকলে যদি আসে অসুবিধাটা কোথায়। তো ওনার বক্তব্য এবং মন্তব্য পরিষ্কার যে এতে কোনো অসুবিধা নেই, যেহেতু ধর্মীয় মঞ্চ, আর যদি বিরোধী এবং শাসক দল একত্রিত হয়ে কাজ করে তো বাধা কোথায়। তো ধন্যবাদ জানাই বাংলাদেশের পক্ষ থেকে মৌসুমী ঘাটি মহাশয়কে এবং আপনাদের শোনাবো শীতল কপাট ওই মঞ্চ থেকে কি বললেন। এটা আমার সৌভাগ্য যে পুজো কমিটি আমাকে আহ্বান জানিয়েছে, কারণ এই কালী পুজো যেভাবে অনুষ্ঠানটা পালন হয়, সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে এবং বস্ত্রদান আরো যেগুলো থাকে, সেটাই যতটাই আমরা বলি না কেন হয়তো কম হয়ে যাবে। সেই জন্য আপনাদের আমাদের সবাই একত্রিত হয়ে আশীর্বাদ করব, প্রার্থনা করব মায়ের কাছে এই অনুষ্ঠান প্রতি বছর যেন বাড়তে থাকে। গোটা বিধানসভা উন্নয়নের কথা ভাবতে হয়, কিন্তু একটা পঞ্চায়েত, একটা প্রধান আমাদের থেকেও তার এলাকা, গ্রাম বলি, অঞ্চল বলি, অনেকটাই বেশি পেয়ে থাকে। তো সেই জন্য বলবো ওনাদের কাছে বেশি করে স্কিম ধরাবেন, কারণ উন্নয়নের আতুরঘর বললেই হয়, সেটা হচ্ছে পঞ্চায়েত। প্রথমবার একই মঞ্চে তৃণমূল ও বিজেপি। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা থেকে থাকুন। আমি নকিবুল ইসলাম, ধন্যবাদ।